Hello guys, welcome back to my channel. This is Ayushi Maite and welcome to Ayushi's World of Joy. So guys, as I have promised you that আমি আগের যে ভিডিওটা আছে ওটা আমি সেকেন্ড পার্ট আনবো। তো আজকে আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আমার মজ অ্যাপ রিলেটেড ভিডিও, যেটা হচ্ছে আজকে সেকেন্ড পার্টটা হচ্ছে যে আমরা মনিটাইজেশন কি করে মজে পাবো অ্যান্ড অল দ্য চ্যালেঞ্জেস কীভাবে আমি কমপ্লিট করব, ভিউজ কি করে পাবো ভিডিওসে যেটাতে আমার ফলোয়ার্স ইনক্রিজ হবে আর আমি যেটাতে মনিটাইজেশন পাবো, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার কিভাবে আমরা এমএফসি ফর্মটা ফিল আপ করবো মজে, সেটা রিলেটেড আজকে ভিডিওটা। অ্যান্ড এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দেন প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইজ। অ্যান্ড এন্ড অবধি সবাই ভিডিওটা দেখবেন, এনজয় করবেন, আই থিঙ্ক আপনাদের জন্য হেল্পফুল হবে। সো লেটস গো। তো আমি কিভাবে কি করব, আমি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো স্ক্রিন রেকর্ডিং। সো আমি ফার্স্ট থেকে পুরো ভালোভাবে আপনাদেরকে বুঝাচ্ছি কিভাবে কি করতে হবে। সো ফার্স্ট আমরা মজ অ্যাপটা ওপেন করব। মজ অ্যাপ ওপেন করার পর আমরা প্রোফাইলে যাব। ওকে, প্রোফাইলে যাওয়ার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার ফলোয়ার্স, লাইকস, ফলোয়িং সব দেখাচ্ছে। আপনারা ডেসক্রিপশন দিতে পারেন, যেরকম আমি ডেসক্রিপশন দিয়ে রেখেছি। আমি আমার মতন আমি ডেসক্রিপশন চেঞ্জ করতে থাকি, বাট এখন আমার আপাতত ডেসক্রিপশন আছে টার্গেট 50K, ডিএমই ফর পেড কোলাবোরেশন অ্যান্ড ইউটিউব চ্যানেলের নামটা দেওয়া আছে আমার আপাতত। অ্যান্ড দিস ইজ দ্য প্রোফাইল পিকচার। অ্যান্ড আপনারা এই যে প্রোফাইল আমার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো দিস ইজ মাই প্রোফাইল। এরপর হচ্ছে আমি ফার্স্টে দেখাবো যে এমএফসি ফর্ম কোথা থেকে ফর্ম ফিল আপ করতে হয়। গাইজ, বিফোর গোয়িং টু দ্যাট এমএফসি ফর্ম, আপনারা হয়তো জানেন না এমএফসি ফর্ম কি হয়। সো এমএফসি ফর্মটা কি সেটা জানার আগে আপনারা আরেকটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে সুপারস্টার জায়গাটাতে আমি গেলাম। সুপারস্টার জায়গাটাতে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন অনেক কিছু। এখানে আমার লেখা আছে এমএফসি সিলেক্ট বলে, মানে আমি আর্নিংয়ের জন্য সিলেক্ট হয়ে গেছি। এরপরে আমি ফার্স্ট থেকে আমি আমার জার্নিটা দেখাচ্ছি, সেটা হচ্ছে স্টার্ট। দেখুন স্টার্ট অপশন মানে আমি স্টার্ট করেছিলাম আমার মজ জার্নি। সো যখন স্টার্ট করব আপনার নামের পাশে অলওয়েজ একটা ব্যাচ দিয়ে দেবে ওরা, সেটা হচ্ছে নিউ স্টার একটা ব্যাচ। ওকে, নিউ স্টার ব্যাচটার পর আপনাদের দেখুন এখানে নিচে কিছু চ্যালেঞ্জেস থাকে, আমাদেরকে পরপর চ্যালেঞ্জেসগুলো কমপ্লিট করতে হবে। তারপর আমরা একটা নিউ ব্যাচ পাবো, আর ওই ব্যাচটার আমরা আবার নিউ চ্যালেঞ্জ পাবো। ওই নিউ চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে করে আমরা লাস্ট অবধি লেভেলে, এমন একটা লেভেলে যাব যেখানে আমাদের এমএফসি ফর্ম ফিল আপ করার জায়গা থাকবে। দ্যাট মিনস আমরা কেপেবল অফ আর্নিং। ওকে, তো এখানে আমি আছে দেখুন, ফার্স্ট আমার চ্যালেঞ্জ ছিল ক্রিয়েট 3 ভিডিওস ইন দ্য লাস্ট 30 ডেজ, মানে লাস্ট 30 ডেজের মধ্যে 3টে ভিডিও বানাতে হবে। তো আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি, দেখুন নিচে আছে কমপ্লিটেড। দেন আমি নেক্সট স্টেজে গেলাম, দ্যাট ইজ নিউ স্টার থেকে রাইজিং স্টার যেতে গেলে আমাকে কি কি চ্যালেঞ্জেস কমপ্লিট করতে হয়েছে। ক্রিয়েট 3 ভাইরাল ভিডিওস ইন লাস্ট 30 ডেজ, পোস্ট অন অ্যাটলিস্ট 5 ডেজ ইন লাস্ট 30 ডেজ। এই দুটো চ্যালেঞ্জ আমার দিয়েছিল। এই দুটো চ্যালেঞ্জ কমপ্লিট করার পর আমি এই ব্যাচটা হয়ে গেল কমপ্লিট, এই চ্যালেঞ্জটা। এরপর আমি রাইজিং স্টার ব্যাচে চলে গেলাম। সরি গাইজ, রাইজিং স্টার ব্যাচে গিয়ে আমার এবারে 3টে চ্যালেঞ্জেস এলো। এরপর হচ্ছে ক্রিয়েট 5 ভাইরাল ভিডিওস ইন লাস্ট 30 ডেজ, আর্ন আ টোটাল অফ 4000 লাইকস, পোস্ট অন অ্যাটলিস্ট 7 ডেজ ইন লাস্ট 30 ডেজ। এই 3টে চ্যালেঞ্জ কমপ্লিট করার পর আমরা নেক্সট ব্যাচে যাব। নেক্সট ব্যাচ হচ্ছে আমার রকস্টার ব্যাচ। রকস্টার ব্যাচে আমার আবার নতুন চ্যালেঞ্জেস এলো, সেটা হচ্ছে ক্রিয়েট 7 ভাইরাল ভিডিওস ইন দ্য লাস্ট 30 ডেজ, earn a total of 15,000 likes, earn a total of 10,000 followers, active days, post for at least 10 days in the last 30 days. এইখানে এটা আমার রকস্টারের কমপ্লিট হলো চ্যালেঞ্জেস। আপনাদেরকে এই চ্যালেঞ্জগুলো প্রত্যেকটা পারফেক্টলি কমপ্লিট করতে হবে। সো রকস্টারের আমার করার পর সুপারস্টার, ওকে, যেটা আমার এখন চলছে। ওকে, এরপর আমি আরও দেখতে পারবেন ব্যাচ আছে মেগা স্টার ব্যাচ, রয়্যাল স্টার ব্যাচ। তো আপনাদের এবার কোয়েশ্চেন থাকবে এমএফসি ফর্ম আমরা কোথায় ফর্ম ফিল আপটা করলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখনই আপনি এখানে রাইজিং স্টার ব্যাচটাতে যখন আসবেন, যখন এখানে চ্যালেঞ্জেসগুলো আপনি কমপ্লিট করবেন, তখন আপনাকে উপরে এমএফসি সিলেক্ট বলে লেখা আছে, এইটা এমএফসি ফর্ম ফিল আপের ফর্মটা আসবে আপনাদের কাছে।
দ্যাট ইজ আমার সিলেক্ট হয়ে গেছে বলে সিলেক্ট লেখাটা দেখাচ্ছে, কিন্তু ওখানে আপনার একটা লক টাইপের সিম্বল থাকবে। তো আপনাকে এমএফসি ফর্ম ফিল আপ আপনার সামনে আসবে। এমএফসি ফর্মটাতে আপনার যাওয়ার মানে কোন দিক থেকে যেতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা আবার আপনাদের প্রোফাইলে ব্যাক আসবেন। প্রোফাইলে ব্যাক আসার পর এই তিনটে যে বার আছে ওখানে ক্লিক করবেন। ওখানে যাওয়ার পর আপনি যাবেন হচ্ছে ক্রিয়েটরস টুল বলে। ক্রিয়েটরস টুলে যাওয়ার পর উপরে আপনারা দেখতে পাবেন মজ ফর ক্রিয়েটার্স, দ্যাট ইজ এমএফসির ফুল ফর্ম, মজ ফর ক্রিয়েটার্স। ওখানে যাবেন আপনারা। মজ ফর ক্রিয়েটার্সে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে এন্টার হোয়াটসঅ্যাপ নাম্বার। এইটা এমএফসি আপনারা রাইজিং স্টারে চ্যালেঞ্জ কমপ্লিট করার পরই কিন্তু আপনারা এই অপশনটা পাবেন, তাছাড়া কিন্তু আপনারা এই অপশনটা পাবেন না। রাইজিং স্টারের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার পর আপনারা এমএফসি এই জায়গাটাতে আসতে পারবেন, না হলে আপনাদেরকে লক দেখাবে। ঠিক আছে, তো এখানে এমএফসি যেটা আছে স্টার্ট ইওর এমএফসি জার্নি টুডে বলে লেখা আছে, আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পুট করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার পুট করার পর আমার সাথে যেটা হয়েছে আমি এখন জানি না, তো আমার সাথে যেটা হয়েছে আমি সেটা বলছি। সো এখানে আপনার অনেক কিছু আছে, হোয়াট ইজ এমএফসি জার্নি। আপনারা যদি এমএফসি নিয়ে জানতে চান তাহলে সেটা এখানে লেখা আছে, হাউ ডু আই স্টার্ট মাই এমএফসি জার্নি। So click on the start now button and download the Moj application and follow the below step. Click on the profile button, go to the profile আমি যেরকম আপনাদেরকে বললাম। কাইন্ডলি ফলো অ্যান্ড কমপ্লিট অল দ্য স্টেপ অ্যাজ মেনশন। আপনি ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর আরও অনেক কিছু ফর্মস আসবে, তো সেগুলো আপনাকে পরপর ফিল আপ করতে হবে। গেট আ চান্স টু অ্যাপ্লাই ফর এমএফসি সিলেক্ট, ইউ আর এলিজিবল ফর রিওয়ার্ডস। এরপর আপনার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, যেটা আমার সাথে হয়েছিল। আমার তারপরে মজ আমার সাথে মানে ওরা ফার্স্টে চেক করবে যে আপনার প্রোফাইলটা আর্নের জন্য এলিজিবল কি না, সেটা ফার্স্টে ওরা চেক করবেন। অ্যান্ড 2-3 দিনের মধ্যে আপনাকে হোয়াটসঅ্যাপে ওরা মানে মজ থেকে মেসেজ করবে। ওকে, সো আমাকে যেরকম মঞ্চ থেকে ফার্স্ট মেসেজ করেছিল, তারপর ওর মধ্যে আপনাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে আপনি কি রিলেটেড ভিডিওস বানান, কীরকম মানে ভিডিওস বানাতে আপনি পছন্দ করেন, আপনার অ্যাড্রেস কি, আপনার সমস্ত যে ডিটেলসগুলো সেগুলো ওরা নেবেন। এইটা মানে এতদূর আমি বললাম যে এমএফসি জার্নি আপনি কি করে স্টার্ট করতে পারবেন, আপনি মজে ফর্ম ফিল আপ কী করে করতে পারবেন মনিটাইজের জন্য, আর্নিং করার জন্য কি করে আপনি এমএফসি ফর্ম ফিল আপ করবেন, কিভাবে কি করবেন সেগুলো। এবারে আমি তো দেখাতে পারছি না এমএফসি ফর্ম কিভাবে ফিল আপ করবো বা কিছু, কারণ আমার অলরেডি ফিল আপ করা আছে। সো আমি এমএফসি সিলেক্টেড। সো আমি আপনাদেরকে স্টেপসগুলো বলে দিলাম যে আপনারা রাইজিং স্টার ব্যাচে গিয়ে চ্যালেঞ্জেস কমপ্লিট করার পর ওখানে আপনি এমএফসি ফর্মটা পাবেন, ওইখানে দেখবেন আনলক হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে যে স্টেপসটা বললাম যে ক্রিয়েটার্স টুলে যাবেন, ক্রিয়েটার্স টুলে গিয়ে তারপরে এমএফসিতে যাবেন, মজ ফর ক্রিয়েটার্স। ওখানে যাওয়ার পর আপনি ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। তারপর অনেক কিছু একটা ফর্ম আসবে যেখানে আপনাকে পুরো ফর্মটা পড়ে পড়ে আপনাকে ভরতে হবে পুরো। তারপর হোয়াটসঅ্যাপে আপনাকে ওরা মজ থেকে মেসেজ করবেন যে ইয়েস ইউ আর এলিজিবল ফর দ্যাট, অ্যান্ড আপনার সমস্ত ইনফরমেশন ওরা নেবে। অ্যান্ড ইয়েস আপনারা যদি কিছু বাজে জিনিসে যদি আপনারা ইউজ করেন মজ লাইভ বা আর্নিং ভিডিওস, কারোর যদি আপনি কেউ ধরুন আপনার একটা ভিডিও বানিয়েছেন, আপনি ওই ভিডিওটা ডাউনলোড করে আপনার প্রোফাইলে আপলোড করছেন, তাহলে কিন্তু আপনি এমএফসি ক্যান্সেলও হয়ে যেতে পারেন। সো এগুলো মাথায় রাখতে হবে, আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে, অরিজিনাল কন্টেন্ট, অ্যান্ড আপনাদেরকে সব রুলস অ্যান্ড রেগুলেশনস মজের ফলো করতে হবে। এবারে কিভাবে আপনি আপনার ভিডিওসে এত ভিউজ পাবেন, আপনি দেখলেন যে চ্যালেঞ্জেসের মধ্যে অনেক কিছু ভিউজেরও আপনার মানে অনেক কিছু চ্যালেঞ্জেস আছে। তো আপনি কিভাবে ভিউজ পাবেন সেটার জন্য আপনি ক্রিয়েটার হাবে যাবেন, যেখান থেকে আমি গেলাম। ক্রিয়েটার্স হাবে যাওয়ার পর আপনি নিচে দেখবেন যে কিভাবে ভিউজ কামানোর জন্য মানে কি কি করলে আপনি ভিউজ পাবেন। হিট দ্য রাইট অ্যাঙ্গেল এভরি টাইম, এডিট ভিডিওস লাইক আ প্রো। এগুলোর এক একটা পার্টিকুলার ভিডিও দেওয়া আছে আপনার ভিডিওস কিভাবে ভাইরাল হতে পারে। তাহলে এত ইজি সিস্টেম, এত সব কিছু আপনারা কেন মিস করবেন? যার মজ অ্যাপ ডাউনলোড করুন অ্যান্ড ইউটিলাইজ করুন আপনারা। সো আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি কি করে যাবেন। আপনি এই 3 বারে ক্লিক করবেন, ক্রিয়েটার্স টুলে যাবেন। যদি এমএফসি ফর্ম ফিল আপ করতে হয় তাহলে মজ ফর ক্রিয়েটার্স, অ্যান্ড যদি ক্রিয়েটার হাব যদি মানে কিভাবে আপনার ভিউজ বা চ্যালেঞ্জেস কমপ্লিট করবেন সেটা জানতে গেলে ক্রিয়েটার হাবে যাওয়ার পর নিচে যাবেন। এখানে পুরো এক একটা টপিকের উপর পুরো ভিডিওস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিওস চালিয়েছি।
তো এরকম প্রত্যেকটা টপিকের উপর আপনি কিভাবে ভিউজ কামাতে পারবেন, কি করবেন, সব দেওয়া আছে। হিট দ্য রাইট অ্যাঙ্গেল এভরি টাইম, এডিট ভিডিওস লাইক আ প্রো, কিভাবে আপনি প্রো টাইপের ভিডিও এডিট করতে পারবেন সেটাও দেওয়া আছে। গেট সেট পোস্ট, আপনাকে প্রত্যেকটা পারফেক্ট পোস্ট করতে হবে। গেট ইউর গেম ফেস অন, আপনার মুখ যাতে হাসি থাকে, আপনার মানে ভিডিওস গেম ফেস যেটা আমরা বলি। গেট দ্য পারফেক্ট লাইটিং, লাইটিং ভালো হওয়া চাই, ব্যাকগ্রাউন্ড ভালো হওয়া চাই। কান্ট চুজ দ্য পারফেক্ট ব্যাকগ্রাউন্ড, কিভাবে আপনি চুজ করবেন আপনার পারফেক্ট ব্যাকগ্রাউন্ড, তো সেটাও দেওয়া আছে। ওয়ান পারফেক্ট লাইটিং ওয়েন শুটিং আউটডোর্স, লাভ শুটিং আউটডোর্স। তো এটা হচ্ছে সব থেকে বড় মানে একটা মানে কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, যে আউটডোর শুটিংয়ে বেশি ভিউজ আসে। আমি ইনডোর শুটিংও করি, বাট আমি আপনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আউটডোর শুটিংয়ে বেশি ভিউজ আসে। তো আপনার যে কোনো প্ল্যাটফর্মের জন্য আমি এটা বলছি, আপনার যদি আউটডোর শুটিং যদি করতে পারেন সব থেকে ভালো।